গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আশা করি আজকের দিনে তো সবার ভালো থাকতেই হবে, কারণ আজকে হচ্ছে 15ই আগস্ট। আর 15ই আগস্ট মানে কি, আশা করি সেটা তো সবাই জানো। আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকের দিনটা আমাদের কাছে সত্যি মানে খুবই একটা ইম্পর্টেন্ট দিন। তো আমরা সত্যি খুব গর্বিত যে আমরা বাঙালি। আর আজকের দিনে কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো আর সবথেকে বড় কথা যেটা, কোথাও কোথাও গিয়ে এটাও মনে হয়, সত্যি কি আমরা স্বাধীন হতে পেরেছি? যদি আমরা সত্যিই স্বাধীন হতাম, তাহলে আমাদের চারপাশে ঘটে যাওয়া এগুলো কি ঘটতো? তিলোত্তমাকে চলে যেত আমাদের ছেড়ে, আরও কত কি ঘটছে। তো ভয়েসটা দিতে দিতে কথাটা বলতে বলতে আমার পুরো সারাটা শরীর কাঁটা দিয়ে উঠছে। তো সত্যি ভাবলে কতটা আশ্চর্য লাগে যে আমরা তো স্বাধীনতা দিবস উদযাপন করি ঠিক, কিন্তু আমরা তো সত্যিই স্বাধীন হতে পারিনি। আর যদি স্বাধীন হতাম, রাত্রেবেলা তো মেয়েরা বাইরে বেরোতে অসুবিধা হতো না। তারপর খারাপ কিছু একটা যখন ঘটে, তখন দোষটাই কি হয় না, যে মেয়েটা কেন রাত্রে বাইরে বেরিয়েছিল। তাহলে আমরা তো স্বাধীনই হলাম না, তাহলে আমরা কী করে স্বাধীন দেশে নাগরিক হলাম, তাই না? তো চলো, তবুও এই দিনটা আমাদের কাছে অনেকটাই বড়। তো দেখো, তোমাদের সঙ্গে বক বক করতে করতে অনেকটাই কাজ সারছি। তো চলো, সারাদিন কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। আর আরেকটা কথা, আমার যখন স্কুল লাইফে থাকতাম, বিয়ের আগের লাইফটা সম্পূর্ণ আলাদা। তখন এই দিনটা স্কুলে যেতাম, অত একটা আনন্দ যে এই দিনটা কখন আসবে, স্কুলে যাব, শাড়ি পরে যাব, একটা পতাকা উঠবে, তারপর স্কুল সবাই মিলে সব কিছু একটা অনুষ্ঠান হবে। তো বিয়ের পর না আস্তে আস্তে এগুলো সব হারিয়ে গেছে। তো এখন তো বাইরে বেরোনো হয় না তেমন, আর দেখাও হয়, দেখা তো যায় না যে কোথায় পতাকা উত্তোলন হচ্ছে বা কিছু। তো মেয়েকে আজকে স্কুল পাঠাও বলেছিলাম, ওর বাবা বললো অনুষ্ঠান হবে। আর এত ছোট বাচ্চা কার ভরসায় ছাড়বে? স্কুলে তো অনেক বাচ্চা না, যেহেতু ওই স্কুলটা নার্সারি থেকে পুরো 12 পর্যন্ত, বুঝতেই পারছো কত বাচ্চা। তো অনুষ্ঠানও হবে, কখন ছাড়বে না ছাড়বে ঠিক নেই। এবার টয়লেট পেলে বা জল পিপাসা পেলে কাকে বলবে না বলবে, মারামারি করবে কি ঠিক নেই, একটা মনের মধ্যে ভয় কাজ করে। তোর বাবা ওই জন্য বললো স্কুল পাঠাতে হবে না। তাও তো আমার মেয়ে সকাল দিয়ে উঠে বলছিল যে মা স্কুলে যাবো, অনেক সকালে উঠে গেছে। তো আমি বলছি থাক, আজকে স্কুল যেতে হবে না, স্যাররা মেসেজ করে দিয়েছে যে আজকে স্কুলে কেউ আসবে না, শুধু স্যাররা মিলে অনুষ্ঠান করে নিয়েছে ছোটোখাটো করে। এই বলে ওকে ভুলে রেখেছে। তাও তো খালি দিনভর বলছে যে সবাই ঝান্ডা আনছে, আমার কাছে কেন নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো কালকে তো জন্মাষ্টমী, সবাই জানো। তো ওই জন্য আজকে ঘর তো সব পুরো পরিষ্কার করে নিচ্ছে। ওই সাইডে ওইগুলো পরিষ্কার তো করিনি, ময়লা পড়ে। বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করে নিচ্ছি। কালকে কতটা কি কখন সময় পাবো না পাবো জানি না। আর সকালে পারলে চাদরটা কেচে দেবো, ঘরের মধ্যে জড়ো করে রাখবো না। ওই জন্য বিছানার চাদর টাদরগুলো কেচে সব ঝুল টুল ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর ঝুল তো শনিবার ছাড়তে নেই। পরিষ্কার করে নিচ্ছি, ঘরটা সব মুছে সব হয়ে গেছে, সব অনেক পরিষ্কার করলাম, শোকেস টোকেস সব কিছু তোমাদের সঙ্গে তো শেয়ার করা সম্ভব না, তাই না? আর ভিডিও করতে করতে কাজ করে অনেক লেট হয়, ওই জন্য তাড়াহুড়ো করে নিলাম। আর জামা কাপড় তো আগে সব কেচে নিয়েছি, জল চলে যাবে বলে। তো চলো, জল ট্যাঙ্কিও আছে, বাট জল ফুরিয়ে যায় যেহেতু হোটেলে রান্না হয়। চলো এবার স্নান করে নিই, টিফিনটা দিয়ে। টিফিন বলতে আলু সিদ্ধ আছে, মুড়ি দেবো, আলু সিদ্ধটা মেখে নিই। আর এটাই হচ্ছে টিফিন। তো এখন বাজে 10টা 10, স্নান করবো, করে পুজো করবো, তারপর আমি টিফিন করবো। তো চলো, পরে কথা হচ্ছে, স্নান টান করে নিই। স্নান করে আসলাম, মাথা ভিজিয়েছি। তো অনেকদিন পরেই মাথায় তেল দিলাম, দিয়ে একটু মাথাটা ভিজিয়েছি। ওই জন্য আমি তো রোজ মাথা ভিজাই না, যেহেতু চুল শোকায় না। কালকে শ্যাম্পু করবো, কালকে জন্মাষ্টমী, আর কালকে তো শনিবার। আর এমনি শনিবার আমার মেয়ের জন্মবার বলে শ্যাম্পু করি না, বাট কালকে পুজো তো করতেই হবে, ওই জন্য করবো কালকে শ্যাম্পু। আর আজকে মাথায় ভালো করে তেল দিয়ে আর একটু জল দিয়েছি, পুরো হালকা দিয়েছি, আর পুরো চুলও ভেজাইনি। তো বাইরে জামা কাপড় মেলেছিলাম, বৃষ্টি হলো, ওখানটা সব ভিজে গেল। আবার কিছুটা তুলে রেখেছি, কিছুটা ভিজে গেছে, এখন আবার বৃষ্টি থেমে গেছে। তো
চলো পুজো করে নিই। এখন মানে 11:15 বাজে, 11টা বাজতে যায়, খিদেও পেয়ে গেছে। তো চলো পুজো করে নিয়ে পরে কথা হচ্ছে। পুজো করে নিয়ে টিফিন করে নিচ্ছি, যে মুড়ি মেখে নিয়েছি আলু সিদ্ধ দিয়ে, মানে কেউ খারাপ ভেবো না, এবারে মুড়ি খেতে ভালোই লাগে। আর আমরা বাঙালি কিন্তু আলু সিদ্ধ দিয়ে মুড়ি বলো ভাত বলো খুব একটা জনপ্রিয় খাবার আমাদের কাছে। বিশেষ করে আমার খুব ভালো লাগে, একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ চাঁচুর টাঁচুর দিয়ে, আর টেস্টও ভালো লাগছে। এখানে রান্না বসিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভাজা হচ্ছে, ভাজাটা হয়ে এসছে, আর একটু পরে তুলে নেবো। ডাল সিদ্ধ করে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে ছুকবো, যে ভাত বসিয়েছি, যে নেনুয়া ফ্যান দিয়ে নেনুয়া দিতে হবে। তো এই হচ্ছে আজকে রান্না, ডাল আলু ভাজা নেনুয়া দিতে। আর বাইরে দেখো কি রোদ, গরম, আকাশ মেঘ করছে, মানে বৃষ্টিও হচ্ছে আবার রোদ উঠছে। চলো রান্নাটা করে নিই, আলু ভাজাটা তুলে ডালটা ছুঁকে নেবো এবার। দেখো এই যে নেনুয়াটা এখানে বড় বড় করে কেটে নিয়েছি, আর একটু সর্ষের তেল দিয়েছি করে, শুধু তেল দিয়েছি, কিছু ফোড়ন দিইনি। আর নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে, আর নেনুয়া দিয়ে তো জল বাড়াবে, ভাজাভাজির তো কোনো ব্যাপার নেই। আর ফ্যান দিয়ে দেবো, এটা ফ্যান দিয়েই বানাবো আর কি, অনেক ভালো লাগে খেতে এই তিতোটা বলতে এখন তো নিম পাতা দিইনি, বুঝতেই পারছো। তো মানে ওইটা সিদ্ধ হয়ে গেলে তারপর নিম ফুল ফোড়নে দিয়ে, আর তারপর একটু ফুটিয়ে নেবো কাঁচা লঙ্কা চিড়ে। তো দেখো এই যে আমার হয়ে গেছে তিতোটা, খুব সুন্দর খেতে লাগে এইভাবে তিতো বানালে। বাজে 3টে, খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, খেয়ে বাসন টাসন ধুয়ে মার সাথে একটু গল্প করছি, মাথায় ক্লিপ দিয়েছে, মাথা কখন ঘাস ফুলে। তো এখন খাচ্ছি বিস্কিট, খাবার খেয়েছি বাট অল্প ভাত খেয়েছি, কিন্তু রাত্রেও খাইনি, ওই জন্য খিদে পাচ্ছে। তো এখন খাচ্ছি বিস্কুট, আর কালকে হচ্ছে তো জন্মাষ্টমী, এখন মানে বুঝতে পারছি না কী হবে কালকে, একটা প্রবলেমও আছে, আশা করি বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি। তো এখন দোমনায় আছে পুজো হবে কি হবে না। তো আমি মানে প্রত্যেক বছর সব কিছু তো ঘরে বানিয়েই দিই, আর আমি ঘরে বানিয়েই মানে খাবার বানিয়ে পুজো করতে এটাই বেশি ভালোবাসি। তো অনেকে করে এখন যেটা ভাবলাম যে বানাবো না, আর এখন তো সব কিছু রেডিমেড কিনতেই পাওয়া যায়। তো টুকটাক মানে জামা টামা এগুলো এখন কিনে আনি, ফলটারগুলো আজকে গিয়ে। আর কালকে মানে খাবার বানানোর কিছু আয়োজন করবো না, সব রেডিমেড মানুষের নাড়ু টাড়ুগুলো ওগুলো কিনেই আনবো। আর পুজো করতে পারলে তো ভালো, আর যদি না পারি তো আমার হাজব্যান্ড আর আমার মেয়ে মিলে করে দেবে, এই হচ্ছে ব্যাপার। প্রচুর ঘুম পাচ্ছে, আজকে তো সকালে 8টার সময় ঘুম থেকে উঠে এসেছি। তো চলো, আর একটা কথাটা হলো যে দেখালাম যে তিতোটা বানিয়েছে ফ্যান আর নেনুয়া দিয়ে। তো নেনুয়া মানে হচ্ছে যে ওই যে কেউ বলে তুরুল, আবার কেউ বলে ধোঁদল, আবার কেউ বলে পুরুল। তো এখানে মানে যেহেতু শুনতাম, তো এখানে বলে কি হচ্ছে নেনুয়া। তো ফ্যান দিয়ে আর নিম পাতা মানে নিম ফুল দিয়ে। তো কিন্তু মানে এটা আমার বিয়ের আগে মানে আমার দিদার রান্না, এটা খুব টেস্ট। আগে আমি মানে আমাদের একটা গাছ হয়েছিল, আমি হয়েছিল, তো রোজ দিন মানে হতো আমাদের বাড়িতে, প্রায় দিন আমি। তো অনেক দিন পরেও আমি করলাম। তো আমি আজকে অন্য একটু স্টাইলে করেছি, আগে ওইভাবে মানে শুধু হালকা করে তেল নুন হলুদ সিদ্ধ করে, আবার কাঁচা লঙ্কার ফুলটা দিয়ে মানে ছুঁকে দিয়েছি। টেস্ট কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে, এটাই। তো চলো, আবার যদি বিকেলে কথা বলতে পারি তো বলবো, আর না বলতে পারি তো না বলবো। মাথায় তেল দিয়েছি না, খুব মাথা ব্যথা করছে, মাথায় তেল দিলে মাথা ব্যথা করছে কেমন জানি। তো ঘুম পাচ্ছে, কালকে শ্যাম্পু দেবো। চলো পরে কথা হচ্ছে। বন্ধুরা, তো এখন থেকে রান্না বসিয়েছি, সন্ধ্যাবেলা চা সিঙ্গারা খেয়ে যে সিমুই ভাজছি, দুধ বসিয়েছি, সিমুই হবে, সয়াবিনের তরকারি। আর এই যে চাটা মেখে বসেছি, রুটি হবে, রান্নাটা করে তারপরে তো বাজারে যাবে। এই হচ্ছে রাতের মেনু, সয়াবিনের তরকারি, রুটি, সিমুই হয়ে গেছে। আর সয়াবিন ভাজছি, আলু ভাজা হয়ে গেছে, যে মশলা রেডি করে দিচ্ছি।